বিহার ভোট হবে ছট পুজোর পরেই। সূত্র, চলতি বছরে 28 অক্টোবর ছট পুজোর পরেই ভোট মোডে বিহার। নভেম্বরের 5 থেকে 15 তারিখের মধ্যে 3 দফায় ভোট হবে সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 22 নভেম্বর। বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 22 নভেম্বর। চলতি বছরে 28 অক্টোবর ছট পুজো। নভেম্বরের 5 থেকে 15 তারিখের মধ্যে 3 দফায় ভোট হবে সূত্র মারফত কিন্তু এমনই জানা যাচ্ছে। বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 22 নভেম্বর। বিহার ভোট হবে ছট পুজোর পরেই। বিহার ভোট হবে ছট পুজোর পরেই সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। চলতি বছরে 28 অক্টোবর ছট পুজোর পরেই ভোট মোডে বিহার। চলতি বছরে 28 অক্টোবরের ছট পুজোর পরেই ভোট মোডে বিহার। নভেম্বরের 5 থেকে 15 তারিখের মধ্যে 3 দফার ভোট হবে সূত্র মারফত কিন্তু এমনই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, বিহার ভোট হবে ছট পুজোর পরেই সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। দেখো, এটা ঠিক কথা যে বিহার ভোট হবে ছট পুজোর পরেই। সূত্রে উঠে এসছে যে চলতি বছরে 28 অক্টোবর ছট পুজোর পরেই ভোট মোডে চলে যাবে বিহার এবং নভেম্বরের 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে 3 দফায় ভোট হতে পারে বলে সূত্রে এই মুহূর্তে জানা গিয়েছে। বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 22 নভেম্বর। অতএব আগামী 22 নভেম্বর বিহারের বর্তমান যে সরকার তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ছট পুজোর পরে 3 দফায় এই বিহারের ভোটটি হবে বলে এখনো পর্যন্ত সূত্রে উঠে এসেছে। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে বিহার ভোটটা নিয়ে এবার কিন্তু দেশের মানুষের আগ্রহ তুঙ্গে। তার কারণ হচ্ছে দীর্ঘদিন নীতিশ কুমার এবং এনডিএ জোট, নীতিশ কুমারের দল এবং ইন্ডিয়া জোট যেভাবে বিহারে তারা তার শাসন কার্য চালিয়েছে, সেখানে শেষের দিকটায় কিন্তু দেখা গেছে যে বিহারের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান প্রায় তলানিতে ঠেকে গেছে। এই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সেখানে তেজস্বী যাদবের নেতৃত্বে যেভাবে বিহারের লালু প্রসাদ যাদবের দল আরজেডির উত্থান ঘটেছে এবং কংগ্রেসের সঙ্গে মূলত জোটবদ্ধভাবে আরজেডি কংগ্রেস একসঙ্গে একই পংক্তিতে যদি সিট শেয়ারটা ঠিকঠাক করে ফেলে, সেখানে দলবদলু হিসাবে চিহ্নিত হওয়া নীতিশ কুমার, তার দল জেডিইউ এবং তার সহযোগী এনডিএর যে দল রয়েছে বিজেপির যে সঙ্গে তার যে গাঠবন্ধন, সেটা কতটা যে এফেক্টিভ হবে তাই নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিহার রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। ফলে বিহারের মানুষ বিগত 5 বছরের তাদের যে অভিজ্ঞতা এবং ল অ্যান্ড অর্ডারের বিষয় নিয়ে তাদের যে অভিজ্ঞতা রয়েছে, তার ভিত্তিতে বিহার আগামী দিনে কোন রাস্তায় হাঁটবে, কাকে সমর্থন করবে, জাতপাতের রাজনীতি কি আদৌ সেখানে প্রাধান্য পাবে কি না, বিহারের মানুষ জাতপাতের রাজনীতির মধ্যে প্রবেশ করবে নাকি বিকল্প হিসাবে সেখানে উন্নয়ন, অগ্রগতি, সেখানে মানে শিল্পায়ন এবং বেকার যুবক যুবতীদের চাকরির দিকটাকে প্রাধান্য দেবে এবং সেই লক্ষ্যে যেভাবে বিহারে একের পর এক সুর চড়িয়ে যাচ্ছে তেজস্বী যাদব এবং বিরোধী রাজনৈতিক দলগুলো, তবে আশা করা যায় যে এর একটা বড়সড় প্রভাব যে বিহারের আগামী ভোটে পড়তে চলেছে এবং পট পরিবর্তনেরও যে একটা সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে, এটা কিন্তু হলফ করে বলাই যায়। ধন্যবাদ তোমায় দুর্গা। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়।